হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমাদের চারপাশে থাকা কিছু মানুষ যারা ভালো নাই, তার মাঝখান থেকে একজন মানুষ আমরা আজকে তার সাথে পরিচয় হব। দেখি তার জীবনটা কিভাবে চলছে। ভালো আছেন আপনি? আমি তো আল্লাহ যে হলে রাহে ওইটা ভালো, কিন্তু আমার বেমার আজ 3 বছর পার হলো। মানে আপনার যে বেমার, এই বেমারটা কি বেমার, কি বেমার বলে আর কি? এটা বেমার মানে আমি ভালো করে এখনো চিকিৎসা হবার পারি নাই, কারণ যখন আমি কামাই রোজগার করবো তখনই আমার এই বেমার। তো এখন বউ ফলাফলও সবাই বাদ দিয়ে দিচ্ছে। আমার হয়তো এখন থাকা কোনো গোছ নাই, কোনো সুবিধা নাই। হয়তো একটা বড় ভাই আছে, কিন্তু সেইটি আমার দেখুন কোথায় যায়, কিন্তু তার তো পরিয়াল আছে ভাই, আমার তো চিকিৎসা করতে পারে না। তো আপনারা যদি দয়া করে আমার সহায় করেন, কিংবা মা চাচি খালা ফুরা ভাই বা কাকারা, তাহলে হয়তো আমি ভালো হইতাম, আপনাদের সাথে আমি করে খেতে পারতাম। যদি আমার মানে খুব একটা আশা। মানে আপনি যেটা বলতেছেন, মানে আপনি কি মানে সাধারণ মানুষের মতো জীবন জীবিকা করতে চান নাকি? মানে একজন সুস্থ মানুষের মতো? আমি একজন সুস্থ মানুষের মতো জীবন যাপন করে চাই, বা হয়তো আমার যদি আপনারা সহায় সহযোগিতা করুন, তাহলে আমি মানে অল্প শান্তি পাইতাম, হাইটা চলে বা ঘুরে গেড়ে। এখন তো আমি উঠতেও পারি না, বসতেও পারি না, আমার কোনো বুদ্ধি নেই। মানে এখন গাড়ি ছাড়া আর আমার কোনো বুদ্ধি নাই। তার মধ্যেও মানে আমার চিকিৎসা হওয়া লাগে। এখন হয়তো মেডিকেলে গেছিলাম, ডাক্তারে কইছে টেকা না হলে তো আমরা চিকিৎসা করি না। পরে এখন ঘুরে আইয়া মানে এমনি বসবাস করতেছি। মানে আপনি যে একটু অল্প আগে করলেন যে আমার বউ ছাড়ে গেছে, আপনার বউ কি মানে আপনার এই অবস্থা থেকে ছাড়ে গেছে না তার আগে ছাড়ে গেছে? যখন আমার বেমার হয়েছিল তখন আমার সাইডে দিছে আমার বউগুলো। এখন আর তারা আমার দেখবার পারে। মানে আগে একসাথে আসছিলেন আর কি, এখন আপনার এই পরিস্থিতি দেখে তারা ছাড়ে গেছে না? আগে এক লগেই আসছিলাম, কোনো অসুবিধা আসছিল না। যখন আমার এরকম বেমার হলো, তারা আমার সাইডে গেছে না। আপনি কাম কি করতেন, মানে কি করে পরিবারটা চলাইতেন আর কি? হয়তো আমরা মূর্খ মানুষ, যেমন নাঙ্গল কয়লার কাম করতাম, কিংবা গুয়াহাটির রিক্সা চালাইতাম, হাজিরা করতাম, যে কোনো কর্ম করে খাইতাম আর কি। তো তখন থেকে আমার এরকম বেমার হয়েছে। মানে আপনার যে এই অবস্থাটা হয়েছে, তো মানে এই অবস্থার শুরুটা অল্প জানতে চাই আর কি, মানে কিভাবে হইলো, কি হইলো? হয়তো বন্যিহাট বালুর কাম করতাম, ওই জায়গায় মানে তখন আমার কাম সত্যি ভালো। কাম করা অবস্থায় এগুলা দাবা মানুষের মারছিল আমার বিনা দোষের বিনা অপরাধে। মানে অন্য এগুলা সন্দেহ করে দান্দা করে পরে আর কি তারা হয়তো আমার চিকিৎসা করার জন্য 1000 টাকা দিছিল। ওইটা টাকায় তো কোনো চিকিৎসা হয় নাই। আর মানে আমার যে ভাই ওই জায়গায় কোনো ভুল টাকা ভুলও আসছিল না, বিনা দোষের বিনা অপরাধে মারছিল। তারপরে থেকে এই যে লাহে 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 আমি এরকম পঙ্গু হয়ে গেছি। মানে আপনি যদি চেষ্টা করেন অল্প মানে হাইটা যদি দেখা যায়, মানে দর্শক দেখতো আর কি, পারবেন চেষ্টা করে? হাত পা চলবার পারে, খুব কষ্ট হয় বর্ষায়। চেয়ার ছাড়া তো বসতেই পারি না। তবে আপনারা দেখতে পারতেছেন আমি এখন খারাপ হয়ে দেখাই আমি কি হালাতে চলাফেরা করি। ধর্ম না ধরা লাগবো না, আমি এই অবস্থায় মানে চলাফেরা করতেছি। আপনারা দেখেন বন্ধুরা, কি একটা অবস্থা, মানে মানুষ কতটা অসুস্থ হলে মানে এরকম হতে পারে আর কি, দেখেন আপনারা। ঘাটটা আমি উঠা করতে পারি না, মানে এরকম জ্ঞান হয়ে গেছে। একটু ঘোরেন, হ্যাঁ পিছন দিকে। মানে এইভাবে চলতেছেন আর কি, না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় যাই হয়তো
এবার লাহে লাহে যাই, মানে এবারে থেকে ওবারেতে এইটুকের মধ্যেই একটু এই রুম করে যাই, একটু যাইও এমনি বসা লাগে। এবার এই যে বইয়া থেকে ওই জায়গায় খারাপ নেই, খারাপ হলে মানে সব করে আপনাদের চিকিৎসা বাবদে কত টাকা মানে লাগবো আর কি? তো 2-4 টাকার কথা এই ডাক্তারের কাছে গেছিলাম, উনি আমাদের কইছে মানে কইছে 5 লাখ টাকা হলে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। যেমন উনি কইছে আমার যদি তুমি 2-4-5 লাখ টাকা জোগাইতে পারো তাহলে তুমি একদম আগের মতো সুস্থ হবা, চলতে পারবা। মানে ডাক্তার কত দিনের সময় দিচ্ছে আপনাদের? হয়তো কইছে এই উনি মানে কিছু একটা ওষুধ দিছিল, কইছে এটা খাইয়া তুমি হয়তো অল্প সুস্থ হবা, সুস্থ হইলে তোমার এই চিকিৎসা ভালো করে তুমি করা লাগবে, নাহলে তো তুমি আরো বিছনায় পড়ে যাবে, আরো চলাফেরা করতে পারবো না। যেমন দেখেন ভাই চাচারা, যদি আপনি করে কাছে আমি অনুরোধ জানাই, তো যদি আপনারা আমার অল্প সহায় করুন, অল্প হেল্প করুন, তাহলে হয়তো আমি ভালো হমু, আপনাদের সাথেই করে খাবার পামু। তো এখন তো আমার কোনো বুদ্ধি নেই, আমার একদম আমি নির্হীন, মানে আমার কোনো খাদ্য শক্তি নাই যে আমি হয়তো 1 বালতি পানি উড়িয়ে গাও ধুমু, আমার কাপড় চোপড় আমি ধুমু। এখন মানে যে আমারে পাল্টাইছে তারাও খেতে খামারে কাম করে, তারপরেও তো সবসময় কোয়াটা সম্ভব না, যুক্তি না। তো নিজের কামটাও যদি আমি নিজে করে খাইবার পারি, বউ ফোলা মানে বাদ দিয়ে গেছে, ওটা তো গেছেই। এখন নিজেরটা যদি মানে নিজে করে খাইবার পারি, তাতে আমি সন্তুষ্ট হব। পোলাপান কামাই করে? এখন হয়তো মায়ে নিয়ে গেছে, তারা অল্প শিয়ান হয়ে উঠছে, তারা লেখাপড়া করে না, খালি ঘুরে খায়, মানে কোনো কামাই তো শেখে নাই এখন। তাগরের কাছে তো আর মানে কোনো টাকা পয়সা চাইবার পারি না, তাগরের কাছে কোনো সহায় চাইবার পারি না, কারণ আমি নিজে কামাই করে খেলিবার পারি নাই, তাকে মানুষ করবার পারি নাই, লেখাপড়াও করবার পারি নাই। এখন আমার এই হালাত আর কি। মানে এর আগে আমি কোনোদিন এই ধরনের ভিডিও বানাই নাই, আর হয়তো আপনারা দেখেনও নাই, কিন্তু এই মানুষটার এরকম অবস্থা দেখে আমি মানে থাকালাম না, এই ভিডিওটা বানাইলাম। মানে ইনি বলতেছে যে 5 লাখ টাকা হলে চিকিৎসাটা পাওয়া সম্ভব, আর চিকিৎসাটা পাইলে হয়তো সুস্থ হয়ে আবার মানে জীবন শুরু করা হবে, নতুন একটা জীবন। যদি আপনারা চান তাহলে সুযোগটা হয়তো আবো। মানে 5 লাখ টাকার কথা কইছে, আপনারা যে যা পারেন, 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা যে যত পারেন, মানে কিউআর কোড দেওয়া আছে ওই জায়গায় দিয়ে দিবেন। আর যদি কেউ 50 টাকা যদি না দিতে পারেন, মানে অন্তত ভিডিওটা শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছায় দিলে মানে আমার জন্য ভালো, এই মানুষটার জন্য ভালো। আমরা চাইলে 10 যদি চায় এই মানুষটা আবার মানে নতুন একটা জীবন শুরু করার আর কি, এতটুকু বলা ভালো।